বাংলাদেশের মানচিত্রে এমন অনেক স্থান রয়েছে যেগুলো আজও পর্যটকদের চোখের আড়ালে। ঠিক তেমনি এক স্বর্গীয় সৌন্দর্যের নাম চীনামাটির পাহাড়। এটি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার মনসাপাড়ায় অবস্থিত এক বিস্ময়কর পাহাড়। চলুন শুরু করা যাক গাগরা মিডিয়ার আজকের এই নতুন এপিসোড, আর সাথে আছি আমি মাহবুব সুমন। ময়মনসিংহ শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মনসাপাড়া গ্রামে অবস্থিত এই চীনামাটির পাহাড়। হালুয়াঘাট উপজেলা হয়ে আপনি যেতে পারবেন সড়ক পথে। যাত্রাপথে দেখা মিলবে ছোট ছোট নদী, খাল, কৃষিজমি আর পাহাড়ি ছোঁয়ার এক অসাধারণ পরিবেশ। প্রিয় বন্ধুগণ, এটি হচ্ছে মনসাপাড়া চীনামাটির পাহাড়। এটি একসময় সুউচ্চ পাহাড় ছিল, কিন্তু এটি এখানে যে পাহাড়ের যে মালিক ছিল উনি নাকি বিক্রি করে দিয়েছে, যার জন্য এখান থেকে মাটিটুকু উত্তোলন করে নিয়ে গিয়েছে। আর আমি এখানে আসার পরে আমি একজন মুরব্বী কাকার সাথে দেখা হয়েছে। কাকার সাথে কথা বলে আমি জানতে পারলাম কাকা আমাকে অনেক সহযোগিতা করেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটি সম্পূর্ণ নীল পানিতে পরিপূর্ণ। এখানে যে হ্রদ রয়েছে এটি নীল পানিতে পরিপূর্ণ। আমি কিছুক্ষণ আগে ওখানে নেমেছিলাম, তো এখানে রোদের তাপ খুব বেশি পরিমাণে, যার জন্য এখানে ক্যামেরা একটু পরপর বন্ধ হয়ে যাচ্ছিল, আর আমার সেই সাউন্ডগুলিও ক্লিয়ার আসতেছিল না। এটি যে এতটা সৌন্দর্যপূর্ণ জায়গা, এটি আসলে আমি কল্পনাও করতে পারি নাই, কারণ আমি এখানে কখনো আসি নাই। এদিক দিয়ে যাওয়ার সময় এখানে আমার চোখে পড়লো যে এখানে তো বিশাল আকৃতির একটি হ্রদ রয়েছে নীল পানির। তখন এখানে আসলাম, দেখুন এখানে চীনামাটি পাহাড়টা কত সৌন্দর্যপূর্ণ, আর এটা কিন্তু গভীর করে খুঁড়ে নিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই বিজয়পুর চীনামাটি পাহাড়ের মতো সৌন্দর্যপূর্ণ জায়গা। আমার কাছে মনে হয় যে এটি আরো বেশি সৌন্দর্যপূর্ণ। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গভীর করে মাটি খনন করে নিয়ে যাওয়া হয়েছে। এটি মনসাপাড়া চীনামাটি পাহাড় হলে এটি আসলে মিডিয়ায় তেমন প্রচারিত না। তো জানি না আমার আগে এখানে আরো কোনো মিডিয়ার লোক আসছিল কিনা। তো আমি সম্ভবত এখানে সর্বপ্রথম এসেছি। তো আমার কাছে এটুকু অনেক ভালো লেগেছে, এই পাহাড়ের অংশটুকু। তো আমি এখন মাটির একদম নিচে চলে যাব। এখানকার পানিটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। পানি দিয়ে আমি যদিও কিছুক্ষণ আগে হাত মুখ ধুয়েছি, তো পানিটা কিছুটা গরম অনুভব হয়েছে, যেহেতু রৌদ্রের তাপমাত্রা প্রচুর। আজকে আমি পাহাড়ি এলাকায় আসছি, প্রচুর তাপমাত্রা। তো আমি এখানে আবারও আপনাদেরকে পানি স্পর্শ করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো নীল পানি। এটা আসলে দেখে মনে হচ্ছে যে বিদেশের কোনো একটা জায়গায় চলে আসছি। এই যে দেখুন, ওই যে কাকা এখানে দাঁড়ানো আছে, কাকা আমাকে সহযোগিতা করেছে ভিডিওর জন্য। প্রিয় বন্ধুগণ, কথায় আছে ভুল থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, অনেক কিছু জ্ঞান অর্জন করা যায়। ঠিক তেমনি আজকে যে চীনামাটির পাহাড়ে নীল হ্রদ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ভুলের ফসল। তার মানে আমি হালুয়াঘাট থেকে একটি অটো রিক্সা যুগে চলে আসি দুবাউড়া বাজারে। দুবাউড়া থেকে আমি আরেকটি অটো নিয়ে চলে আসি কলসিন্দুর। কলসিন্দুর থেকে তারপরে আরেকটি অটো নিয়ে চলে আসি চারুয়াপাড়া বাজারে। আপনারা যারা হালুয়াঘাট বা দুবাউড়া উপজেলায় আছেন তারা হয়তো বা চারুয়াপাড়া বাজার চিনবেন। চারুয়াপাড়া বাজারে এসে আমি গুগল ম্যাপ অন করে দেখতে পারি যে খুব কাছাকাছি জায়গায় একটি চীনামাটির পাহাড় রয়েছে। তখন আমি আস্তে আস্তে পায়ে হেঁটে অগ্রসর হই এবং এই ভুল পথে এইখানে চলে আসি। এখানে এসে তো আমি আশ্চর্য হয়ে যাই, আরে আল্লাহ রে কি সুন্দর দৃশ্য, আরে সুবহান আল্লাহ। মনে হচ্ছে যে আমি কোনো মিশরের যে সেই পিরামিড রয়েছে বা মিশরের যে নীল নদ রয়েছে ওইটার মতো কোনো একটা জায়গায় আমি চলে এসেছি। আল্লাহ পাকের কি নির্দেশনা এখানে আসে, আমার কাছে এতটাই ভালো লেগেছে। এই এলাকা শুধু পাহাড় নয়, বরং গ্রামীণ বাংলার নিঃশব্দ গল্প বলে। স্থানীয় শিশুরা খেলে বেড়ায়, কৃষক মাঠে কাজ করেন, আর পাশ দিয়ে বয়ে চলে সরু জলধারা। এখানে নেই কোলাহল, নেই কোনো ভিড়, এখানে শুধু প্রকৃতি আর আপনি। মনসাপাড়া চীনামাটির পাহাড় এখনো পর্যটন মানচিত্রে জায়গা করে নিতে পারেনি। সঠিক পরিকল্পনা আর যত্ন নিলে এটি হতে পারে ময়মনসিংহ অঞ্চলের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। তবে আমাদের দায়িত্ব প্রকৃতিকে ভালোবাসা ও রক্ষা করা। যেখানে যাবেন রেখে যাবেন শুধু পদচিহ্ন, কোনো ময়লা নয়। মনসাপাড়া চীনামাটির পাহাড় শুধুই একটি জায়গা নয়, এটি এক অনুভব। এমন আরো গোপন সৌন্দর্য দেখতে চাইলে গাগরা মিডিয়ার সঙ্গে থাকুন। সবুজ বাংলার গল্প আরো অনেক বাকি। আসলে এই পাহাড়ের অংশটিও কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর পরিমাণে এরিয়া। আমি আসলে পুরো এরিয়াটি ঘুরে দেখাতে পারবো না, কিন্তু এই কাকা আমাকে আগ্রহের সহিত ঘুরে দেখাচ্ছে। কাকাকে অসংখ্য ধন্যবাদ, যেটুকু আসলে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো। এই যে নীল আকার ধারণ করার মূল কারণ হচ্ছে এই যে এখানে এই মাটিগুলি দেখছেন, এগুলি এখানে কিন্তু এই নিচ থেকে উত্তোলন করে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে এগুলি যখন করা হবে তখন এটি নেওয়ার জন্য কিন্তু এখানে রাখা হয়েছে, যে বিভিন্ন কারখানায় নিয়ে যাওয়া হবে যেখানে সিরামিক্সের জিনিসপত্র তৈরি হয়। তো এখানে এই দেখেন মাটিগুলির কালারে কিন্তু বিভিন্ন বেগুনি রং বা নীল রং, অন্যান্য অনেক কালার,
যার জন্য কিন্তু এখানকার এই পানিটুকু নীল আকার ধারণ করে। এই যে দেখেন, এখানে মনে হচ্ছে যে বিদেশে কোনো মিশরের কোনো ধ্বংসলীলা অবস্থা পাহাড়ে চলে আসছি, বা মিশরের পিরামিডের যে পাহাড়গুলি রয়েছে ওইরকম কোনো একটা অংশে চলে আসছি। আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাবার চাইতেও বেশি বয়সে বৃদ্ধ কাকা আমাকে এদিক দিয়ে নিয়ে যাচ্ছে। দেখেন কত কষ্ট করে খারাপ পাহাড় বেয়ে নামছে। ওনার আসলে আন্তরিকতা দেখে আমি অনেক মুগ্ধ। আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। ওনার সবচেয়ে বড় বিষয় হলো যে ওনার পূর্বপুরুষগণ এবং উনি নিজেও ছিলেন আমাদের গফরগাঁও এলাকার বাসিন্দা। ওনারা 30-40 বছর আগে এই এলাকায় চলে আসছে। তো আসার পরে যখন আমি পরিচয় দিলাম যে আমার বাড়ি গফরগাঁও ইউনিয়ন গাগরা গ্রামে, তখন উনি অনেক খুশি হয়েছেন এবং উনি আমার পাশের সমস্ত গ্রামগুলি উনি চিনেন। সেই আমার কান্দিপাড়া, দত্তের বাজার, নিগুয়ার, মশাখালী, মুখী, বলদি সব গ্রাম উনি চিনেন। তো আর এইখানকার যে সৌন্দর্যগুলি আসলে উনি না থাকলে আমি হয়তো বা এতটুকু ঘুরে ঘুরে দেখতে পারতাম না, বা দেখার মতো সাহস হতো না। তো এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য সুন্দর এই পাহাড়গুলি। আর এই যে দেখেন, এখানে কিন্তু আবার অন্য কালার, এখানে লাল কালার ধারণ করে আছে বিভিন্ন রঙের। সবচেয়ে সুন্দর লাগে আমার এই পানিটুকু। আমার ইচ্ছা হচ্ছে যে এই পানিতে নেমে গোসল করার জন্য, কিন্তু গোসল করা কতটুকু নিরাপদ আমি জানি না। দেখতেই পাচ্ছেন যে চমৎকার সুন্দর। এই যে মাঝখানে মনে হচ্ছে যে এটা কোনো একটা দ্বীপের মতো, সাগরের মাঝখানে যেমন অনেক ইন্দোনেশিয়ার দ্বীপ বা এরকম পাহাড় রয়েছে, ওই রকম অংশ মনে হচ্ছে। আসলে আমার কাছে অসাধারণ সুন্দর লাগছে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এখন এখানকার পানিটা কত স্বচ্ছ সেটা দেখাতে চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে মাটির কিছু অংশ দেখা যাচ্ছে। এটি কিন্তু আসলে অনেক নিচে, প্রায় 4-5 ফিট নিচে। আমি পানি থেকে হাত দিয়ে কিন্তু ওই মাটি ছুঁতে পারিনি। আর ওই পাশে যে নীল দেখা যাচ্ছে এটুকু আরও অনেক গভীর, হয়তো বা 20-30 ফিট গভীর হয়ে থাকবে। এখানকার পানি যদি এত স্বচ্ছ না থাকতো তাহলে কিন্তু এই নিচের অংশ দেখা যেত না। আরেকটি বিষয়, এরকম স্বচ্ছ পানির হ্রদ কি বাংলাদেশের আরও কোথাও আছে কিনা আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেখানে যেয়ে একটি ভিডিও ধারণ করে আপনাদেরকে উপহার দিতে চেষ্টা করব। বাংলাদেশের দর্শনীয় স্থান, জমিদার বাড়ি, রাজবাড়ি, পুরনো স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য সম্বলিত এলাকা, পর্যটন কেন্দ্র সহ অসংখ্য ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা গাগরা মিডিয়ার সাথে থাকুন। গাগরা মিডিয়া আপনাদেরকে চেষ্টা করে যাবে এরকম সৌন্দর্যপূর্ণ ভিডিও উপহার দিতে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য শুভকামনায়। আল্লাহ হাফেজ।